সামান্য একটি অটোভ্যানের জন্য কি একটি নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়া হলো? বগুড়ার শেরপুরে ১০ বছরের শিশু রাজু হত্যাকাণ্ড ঘিরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়ার ২ দিন পর বৃহস্পতিবার ৬ আগস্ট রানীরহাট এলাকা থেকে রাজুর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রড়োয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রাজু একটি অটোভ্যান নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্বজনদের মধ্যে শুরু হয় আহাজারি। এক পর্যায়ে রাজুকে হত্যার অভিযোগে মুস্তাকিম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে মুস্তাকিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রানীরহাট এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় নিখোঁজ শিশু রাজুর মাথাবিহীন মরদেহ। এ ঘটনায় এলাকায় যেন শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। একই সঙ্গে এমন নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। পুলিশের প্রাথমিকভাবে ধারণা, অটোভ্যানের প্রতি লোভ থেকেই শিশুটিকে হত্যার ঘটনা ঘটতে পারে। তবে এর পেছনে প্রকৃত কারণ কি, হত্যাকাণ্ডটি কিভাবে ঘটানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, এসব বিষয় এখনও তদন্তাধীন। পুলিশ বলছে, আটক মুস্তাকিমকে জিজ্ঞাসা করা হচ্ছে। তার দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা না হলেও এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। রাজুকে কেন হত্যা করা হলো? অটোভ্যানটি কোথায়? শিশুটিকে হত্যার পর তার মরদেহ রানীরহাট এলাকায় কিভাবে নেওয়া হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই হত্যাকাণ্ডে কি শুধু একজনই জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মাত্র ১০ বছরের একটি শিশু, যে বয়সে তার হাতে থাকার কথা ছিল বই, খাতা, খেলনা কিংবা স্কুল ব্যাগ, সেই শিশুর জীবন শেষ হয়ে গেল এমন এক মর্মান্তিক ঘটনায়। একটি অটোভ্যানের জন্য যদি সত্যিই রাজুকে হত্যা করা হয়ে থাকে, তাহলে এটি শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যই ভয়াবহ সতর্কবার্তা। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তবে মনে রাখতে হবে, আটক ব্যক্তি এখনও অভিযুক্ত। আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী বলা যাবে না। রাজুর পরিবারের প্রশ্নের উত্তর এখন তদন্তের দিকেই। ১০ বছরের রাজুর নির্মম মৃত্যুর রহস্য কি উদ্ঘাটন হবে? অটোভ্যানের লোভেই কি এই হত্যাকাণ্ড, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো ভয়ঙ্কর রহস্য? তদন্ত শেষ হলেই বেরিয়ে আসবে প্রকৃত সত্য। জাকির হোসেন রনি, দৈনিক ক্রাইম ডায়েরি, বগুড়া। কিন্তু পাওয়া গেল লাশ, এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে তার মামার যে বক্তব্য, তার বক্তব্যের মধ্যেই কিছু ত্রুটি বিচ্যুতি আছে। কারণ ৩ দিন হলো ৭২ ঘন্টা, আমরা ৪ তারিখ সন্ধ্যার পরে জানতে পেরেছি। তাহলে ৫ তারিখ হবে ২৪ ঘন্টা, আর আজকে হলো দুপুর ২:৩০। আমার মানে ১.৫ দিনে আমরা একটি অপহরণ, হত্যা এবং লাশ উদ্ধার, আসামি গ্রেপ্তার। এটা পুলিশের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, আসলে মনে হয় লাশ উদ্ধার থেকে শুরু করে আসামি গ্রেপ্তার থেকে শুরু করে অনেক বিস্তর সময় লাগতো। এখানে আমরা তাদের লিখিত একটি সামান্য কমপ্লেনের ভিত্তিতে আমরা টোটাল বিষয়টা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আসলে এখানে পুলিশের ত্রুটি বিচ্যুতির বিষয়টা সম্পূর্ণ আসলে তাদের মনের একটা হয়তো ক্ষোভে থেকে বলতে পারে, কিন্তু আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না। বরঞ্চ আমরা এটাকে সর্বোচ্চ, আমার থানার এই প্রায় ৩৬-৩৮ ঘন্টার যে কার্যক্রমগুলো ছিল, সাধারণ কার্যক্রমগুলো ছিল, তার মধ্যে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এই বাচ্চাটিকে আমরা উদ্ঘাটনের জন্য চেষ্টা করেছি। তার বাস্তব প্রমাণ আপনারা পেয়েছেন। ৩৬ ঘন্টা বা ৩৮ ঘন্টার মধ্যে একটি ক্লুলেস অপহরণ এবং মার্ডার, তার সকল বিষয়ে আমরা এটা উদ্ঘাটন করতে এবং ডকুমেন্টারি সবকিছু করতে আমরা সক্ষম হয়েছি। আসামিরা কি আপনার স্বীকার পুলিশ বলছে কিনা, যে তথ্যটুকু বলেছে সেটাই আপনাদের জানাবো। তাহলে মামলার তারিখটা আমরা কত